আগামী 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। 15ই জানুয়ারি রাত 12টা বেজে 13 মিনিট থেকে 16ই জানুয়ারি দুপুর 12টা বেজে 13 মিনিট অবধি থাকছে পুণ্য স্নানের সময়। পুণ্যার্থীদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সরকারি আধিকারিক ও বিধায়ক মন্ত্রীদের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য 60 লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় ফগ লাইট ব্যবহার বেশি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের সুবিধার্থে ফুড সেফটি অফিসারেরা থাকবেন। 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, প্রত্যেক বাসে থাকবে সাগরবন্ধু বা গাইড, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। কার্গো ভেসেলের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। 66টা ট্রেন এক্সট্রা চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনো প্রকার দুর্ঘটনা যাতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য 7টি বড় হাসপাতাল ও 5টি ক্ষণস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে থাকছে 300 বেডের ব্যবস্থা, থাকছে এমার্জেন্সি কেয়ার ইউনিট, 28টি জায়গায় ফার্স্ট এড করার জন্য চিকিৎসক সহ 12টি পয়েন্টে থাকবে মেডিকেল টিম। দুর্ঘটনা ঘটলে পিজি, এনআরএস ও ন্যাশনাল মেডিকেল কলেজে বিশেষ ব্যবস্থা থাকবে। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে 100টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা, থাকছে এয়ার অ্যাম্বুলেন্স। দুর্ঘটনা এড়াতে থাকবে 2400 সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের ইন্সপেকশনের জন্য 50টি বাইকের ব্যবস্থা করা হয়েছে। থাকছে টেম্পোরারি ফায়ার স্টেশনে 50টিরও বেশি দমকল ইঞ্জিন। মেলায় 10,000-এরও বেশি টয়লেটের ব্যবস্থা। আবর্জনা পরিষ্কারের ও সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে 3000 ভলেন্টিয়ার্সের ব্যবস্থা। 142টি এনজিও থেকে 6000-এর বেশি ভলেন্টিয়ার্স থাকবে বলে জানিয়েছেন তারা। সমস্তটাই মেগা কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। পুণ্যার্থীদের সুবিধার্থে স্যাটেলাইট ট্রেকিং ও জিপিএস ট্রেকিং ব্যবস্থা করছে ইসরো। 1150টি সিসিটিভি ও 23টি ড্রোন নিয়ে নজরদারি চালাবে পুলিশ। তীর্থযাত্রী ও মেলার সঙ্গে যুক্ত সকল সরকারি ও বেসরকারি কর্মী, মিডিয়া কর্মীদের জন্য থাকছে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ। দিদি, আমার মতে, আমার সাজেশন সেটা হচ্ছে জ্ঞানবন সাহেবকে ওই দিকে রাখলে তোমার এটা বেশি হবে। লট হ্যাঁ, কারণ লট অত কাজ থাকে না। কচুবেরিয়া লট এইটে অত কাজ থাকে, অত ঝামেলা নেই, ওখানে জায়গা আছে, প্রচুর স্পেস আছে। আচ্ছা, তাহলে কচুবেরিয়া থাকছে জ্ঞান, ওখানে ম্যানেজমেন্টের সাথে থাকছে মনোজ ভার্মা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গতবার আমরা বলেছিলাম যে কলকাতা পুলিশের সার্জেন্ট, মন্দিরের সাইডে কে থাকবে? মন্দিরের সাইডে তো অনেকেই থাকেন, যারাই থাকুক মন্দির সাইডটা আমরা দেখে নেব। সিদ্ধিনাথ তো আছেই, ওখানে সঞ্জয় সিংকেও দিয়ে দাও। আর এক্সট্রা কে আছে তোমার? ম্যাডাম, আমরা ওখানে 8টা সেক্টর করি, 8টা সেক্টরে একজন সিনিয়র অফিসার এডিজি লেভেলে রাখি ম্যাডাম। তো যেভাবে আপনি বলেছেন লাস্টে ম্যাডাম, আমরা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। লট 8 কচুবেরিয়া 2 সাইডে। রাত্রে অবশ্যই হাই টাইড হওয়ার জন্য আর ফগ হওয়ার জন্য মুভমেন্টটা বন্ধ করতে হয়েছিল, কিন্তু মুভমেন্ট আমরা খুব স্মুথ রেখেছিলাম। জ্ঞানবন ছিল, হ্যাঁ 4 ঘন্টা 5 ঘন্টা তোমাকে বন্ধ করতে হয়েছিল, কিন্তু সেছাড়াও ম্যাডাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানেই। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।